বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদেরকে একটি আমব্রেলা জামা কাটিং ও সেলাই করে দেখাবো। জামাটি বানানোর জন্য এখানে আমি উপরকার কাপড় নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। লম্বার মাপ 15 ইঞ্চি এবং চওড়ার মাপ 9 ইঞ্চি। এবার আমি কাঁধ এবং গলার জন্য 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। 5 ইঞ্চিতে দাগ দিলাম, আর এখানে আমি বগলের জন্য 6 ইঞ্চিতে দাগ দেব। বুকের ছাতি 20, বুকের ছাতি 24, এখানে আমি 6 নিলাম, আর কোমর হচ্ছে 20, তাই এখানে আমি 5 নিলাম, দিয়ে দাগ দিয়ে দিলাম। আর এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য, এখানেও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব, আর 1 ইঞ্চি দিয়ে এখানে 3 ইঞ্চি হবে। দিয়ে দাগটিকে আমি মিলিয়ে নেব। বগলের কাছেও দাগ মিলিয়ে নিলাম। এবার আমি গলার জন্য নিব 2 ইঞ্চি 3 দাগ। 2 ইঞ্চি 3 দাগে একটা দাগ দিলাম। গলার ঝুল নিব 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানেও 2 ইঞ্চি 3 দাগে একটা দাগ দিয়ে দিতে হবে। দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নিলাম। কাঁধের অংশ একটু রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে, দিয়ে দাগগুলো মিলিয়ে নিতে হবে। বগল এবং গলায় আমি রাউন্ড করে দাগ দিয়ে মিলিয়ে নিলাম। এবার আমি কেটে নেব। ছিটটা আমার কাটা হয়ে গেছে। এবার দুটো পার্ট আমি আলাদা করে নিয়ে একটা পার্ট আমি মাঝ বরাবর কেটে এখানে চেন লাগানোর জন্য এখানে আমি কেটে নেব। এখানে আমি কেটে নিলাম, এখানে এবার চেন লাগিয়ে নেব। এবার নিচের ঝুলের জন্য এখানে কাপড় নেব। কাপড়টি 2 ভাঁজ ছিল, এবার আমি 4 ভাঁজ করে নিলাম। এবার কোমরের অংশ এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর লম্বায় 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিব। দাগগুলো কোমরের অংশের কাছে আমি দাগ দিয়ে মিলিয়ে নিলাম। এবার ঝুলের মাপ নিব। ঝুলের মাপ 23 ইঞ্চি, 23 ইঞ্চিতে দাগ দিয়ে দাগগুলোকে মিলিয়ে নেব। দাগগুলো মিলিয়ে নিয়ে আমি ছিটকে কেটে নিব। এবার নিচের পার্ট আমার কাটা হয়ে গেছে। এবার দুটো পার্ট আমি আলাদা করে রেখে দিলাম। দিয়ে এখানে আমার চেন লাগানো হয়ে গেছে। এবার দুটো পার্ট একসঙ্গে করে কাঁধের অংশ সেলাই করে নেব। কাঁধের অংশ আমার সেলাই করা হয়ে গেছে। এবার গলার পট্টি বসাবো। গলার পট্টি এখানে বসিয়ে নিলাম। এখানে সেলাই দিয়ে নিতে হবে, নিয়ে গলার পট্টিটা সেলাই করে বসিয়ে নিতে হবে। এবার বগলের পট্টিও বসিয়ে নেব। 2 বগলের পট্টি আমি বসিয়ে নিয়েছি সেলাই করে। এবার 1 ভাঁজ উল্টে সেলাই করে নিতে হবে পট্টিগুলা। 1 ভাঁজ উল্টে পট্টিগুলা সেলাই করে নিলাম।
এবার নিচের ঝুলের কাপড়টা এর সঙ্গে জুড়ে নেব, উপরকার পাটের সঙ্গে দুটো পাটি আমি একই রকম করে জুড়ে নেব দুই সাইডে। দুই সাইড আমার জোড়ানো হয়ে গেছে। এবার দুই পাশে সেলাই করে নেব, দুটো পাট সমান করে সেলাই করে নেব দুই পাশ, এবং নিচটাও দুমড়ে সেলাই করে নেব। দুই পাশ এবং নিচটা দুমড়ে সেলাই করা হয়ে গেছে। এবার জামাটা আমার তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে